নিজে না খায় অন্যকে খাওয়ানোর মধ্যে যে কি তৃপ্তি শান্তি সেটা আমি পাই। এই যে আমার শ্রদ্ধেয় বড় বোনটা ঠিক অমনি 25,000 টাকা দিয়ে গিয়েছিলাম, সেদিনকার মুখচ্ছবি আজকের মুখচ্ছবি অনেক পরিবর্তন। টাকাটা গুনেন। আসসালামু আলাইকুম। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, যে বাড়িতে প্রবেশ করছি, কয়েকদিন আগেও আসছিলাম। এক অসুস্থ বোন শয্যাশায়ী, তো একদিন কিছু টাকা ছিল, সেটি দিতে আসছিলাম, দিয়েও গিয়েছিলাম 25,000 টাকা। সেই ভিডিওটি দেখে আমার আরেক ভাই 15,000 টাকা পাঠিয়ে দিয়েছে, সেই টাকাটাই দিতে আসছে। চলুন ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নেব এবং আমার এক ভাইয়ের দেয়া 15,000 টাকা সেটা পৌঁছাই দেবো। আসসালামু আলাইকুম। আসবো? ভালো আছেন? তাহলে আপনি ইউসুফ ভাই, আপনার স্ত্রী? আচ্ছা, এর আগে এই যে আমার এক বড় বোন আমার বাড়িতে গিয়ে আপনার স্ত্রীর সমস্যার কথা বলছিলেন, আমি আসছিলাম, এসে 25,000 টাকা দিয়েছিলাম। টাকাটা পাইছিলেন? সেই টাকাটা কি করছেন? ওষুধের কাজে ব্যবহার করতেছে এবং ডাক্তার। আচ্ছা, অন্য কাজে ব্যবহার করা যাবে না? আপনার স্ত্রীর জন্যই কিন্তু ওটা দেয়া। আর আপনি এমনি কি জানি করেন? আমি বস্তার কাজ করি বাজারে, লেবারি কাজ করেন। আচ্ছা, তো এখন আর আগের মতো পারেন না নাকি? শরীরকে আর আগের মতো আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? 5টা মেয়ে। ছেলে নাই? ছেলে নেই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ করেন। তো আপনার ওই ভিডিও সেদিন দেখে আমার এক বড় ভাই সাজ্জাদ চৌধুরী আমেরিকা থেকে 15,000 টাকা পাঠিয়ে দিছে। ওই রাত্রিতে আমাকে ফোন দিছিল, তো দুদিন দেরি হয়ে গেল, আমি ব্যস্ত ছিলাম, তো ওই টাকাটা নিয়ে আসছি। বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। বলেন তো, জানতে 15,000 আছে নাকি? 15,000 আছে? আচ্ছা, তো ঠিক আছে মা, আপনার এখন কেমন লাগতেছে? এখন একটু ভালো লাগতেছে? সেদিন যে টাকা দিয়ে গেছিলাম, সেই টাকা দিয়ে ওষুধ টষুধ কিনছি তো? হ্যাঁ, স্বামী গরিব হোক ভালোবাসে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শুনে খুশি হইলাম। ওষুধ ঠিক মতো খাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আজকে কিন্তু আরো 15,000 টাকা দিয়ে গেলাম। তার মানে এর আগে 25,000, এই 15,000, 40,000। আমি কিন্তু একদিন এসে আপনার খোঁজ খবর নেব যে আপনি ভালো আছেন কিনা, এই টাকা দিয়ে আপনি কি কি খরচ করছেন। এই টাকাটা টোটালি কিন্তু আপনার ওষুধপত্রের জন্য, এই টাকা কিন্তু অন্য কাজে লাগানো যাবে না। আমার আশীর্বাদে দোয়া করেন, খালি ওষুধই, তাছাড়া অন্য কোনো কাজে খাটাতে হবে না, ওষুধের জন্যই। দর্শক, এই হচ্ছে এক বড় বোন, এই পাশের বাড়ির। ইনি নিজের জন্য কখনো কোনো দিন কারোর কাছে কোনো কিছু চান না। আমার কাছে বারবার যা শুধু ডিস্টার্ব করেন, মানিক ভাই অমুকের এই সমস্যা, তমকের এই সমস্যা, নিজের জন্য কোনো আপনার কোনো কিছু লাগলে বলেন। কয় মানিক ভাই, আমার 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাচ্ছি, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, তবে আমার বাড়ির আশেপাশে এই মানুষগুলোকে আপনি একটু দেখবেন। তো এইটাই আমি চাই, যে আসলে ওই একটা কথা আছে, নিজে না খায় অন্যকে খাওয়ানোর মধ্যে যে কি তৃপ্তি শান্তি সেটা আমি পাই। এই যে আমার শ্রদ্ধেয় বড় বোনটা ঠিক অমনি। তো আপার জন্য দোয়া করছি। এই আপা এই তথ্যটা না দিলে আমার আশা হইতো না। আপা তথ্য দিয়েছি বিধায় এর আগে আসছিলাম, 25,000 টাকা দিয়ে গিয়েছিলাম, সেদিনকার মুখচ্ছবি আজকের মুখচ্ছবি অনেক পরিবর্তন, খুব ভালো লাগছে। আর সাজ্জাদ ভাই, আপনার যে 15,000 টাকা দেওয়া ছিল, আপনি বলছিলেন যে ওই যে সেদিনকার ওই ভিডিওতে ওই মহিলার জন্য দ্রুত আপনি 15,000 টাকা দিয়ে আসবেন। তো যাই, 2 দিন দেরি হলো, কিছু মনে করেন না, এমনি ব্যস্ত ছিলাম। বৃহস্পতিবারে বাজার ছিল, শুক্রবারের মেহমানদারি ছিল, এছাড়া কৃষি অনুষ্ঠান আছে, টোটাল মিলে একটু ব্যস্ত সময় আর কি। তো আজকে দেখলাম যত কাজই থাক, আজকে যাবই টাকাটা দিতে। আপনার জন্য দোয়া করছি, মহান আল্লাহ যেন আপনার এই টাকাটা কবুল করে নেন এবং এই টাকা দিয়ে যেন এই বোনটি ভালোভাবে ওষুধ খেতে পারে, ডাক্তার দেখাতে পারে এবং সুস্থ হয়ে যায়। আর এই মজলুমদের দোয়া কখনো বিফলে যায় না। তো ওই দিনে দোয়া করেছে, আজকেও দোয়া করছে, মহান আল্লাহ যেন আপনার মনের ভিতরে সুপ্ত গুপ্ত নেক বাসনাগুলো পূর্ণ করে দেন। তো ভালো থাকবেন। তো দর্শক, এই পাড়ায় আরেক রোগী দেখতে যাব, সামান্য করে টাকা আছে, ওনার বাড়িতে যাব, ওনার খোঁজ খবর নেব, আর টাকা কটা দিয়ে তারপর বাড়িতে যাব। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।
আসবো ঘরে? হ্যাঁ, তো ঘরে আসবেন না, আপনি কি হিন্দু? না, অনুমতি নিয়ে আসতে হয়। তো বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন। আপনার ছেলের কি অবস্থা? ছেলেকে দেখতে আসলাম। কি বাবা, কি অবস্থা? হ্যাঁ, এখন একটু আরাম? হ্যাঁ আচ্ছা, ডাক্তার দেখাচ্ছ তো? হ্যাঁ ডাক্তার দেখাচ্ছি, কিন্তু টাকা ব্যাগরে এখন চিকিৎসা ঠিক মতো হচ্ছে না। দেখো, এই জন্য চলাচল করার সময় একটু ধরেন ভালো যে করে চলতে হয় বাবা রে। কামাই করার লোক তো আর নাই। হুম? কাজ করতাম খালি আমি, ঠিক এখন কামাই নাই, টাকা পয়সা নাই। পুঁজিবারটা যা ছিল অপারেশন করে পুরো হয়ে গেছে। সব পুরো বলেছে? হ্যাঁ, অপারেশন করতে 2.5 লাখ টাকা লাগে। তোর আব্বা তো বয়স হয়ে গেছে, এখন তো আর সে আগের মতো কাজ করতে পারে না। না, উনি- আচ্ছা, যাই হোক, একজনের করে টাকা আছে তো দেখলাম যে দিয়ে আসি। বড় ভাই বসেন এখানে, বসেন 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 বসেন। তা আপনি তো তেমন কাজ টাজ করতে পারেন না। না, তারপরে তা বাদেও ওর মার লেগেও ওষুধ কিনতে কিনতে আমি একবারে না, একটা সময় হয় আসলে, বয়স হয়ে গেলে। আমি তো ডাকে চাকে চলি ভাই, আপনার কথা আরেকজনের কথা আমি বলি, কিন্তু আমার কথা বলার কেউ নাই। দরকার নাই, খালি দোয়া করবেন। আচ্ছা, নাজনীন মোর্শেদ ফ্লোরিডা আমেরিকা থেকে সেদিন 12,000 টাকা পাঠাচ্ছে, বলছে যে আপনি দেখে শুনে যে যেখানে চিকিৎসার প্রয়োজন, যে একেবারেই পয়সা অভাবে চিকিৎসা করাতে পারতেছে না, তার টাকাটা দিয়েছেন। তো আমার বাড়ির ওখানে দেই না এই কারণে একটা ভিডিও একটু দেখলে পরে চাপ হয় বাড়ে বেশি। হ্যাঁ, তো দর্শক, আপনাদের হয়তো খেয়াল আছে, এর আগে একটা ভিডিওতে দেখেছিলেন অপারেশন করতে যাওয়ার সময় গাড়িতে এই ছেলেটার নাম মোহাম্মদ, এই উল্লাপাড়ারই একটা গ্রামে। তো অ্যাক্সিডেন্ট হয়ে পুরো মেরুদণ্ড একবার ভেঙে গুঁড়া হয়ে গেছিল। তো বাবা তো বাজারে তো মুটিগিরি করে, সে টুকটাক একটু ব্যবসা বাণিজ্য করতো, অর্থাৎ কাঁচামালের ব্যবসা করতো, সেও একেবারে অক্ষম। এখন পরিবারটা একেবারে ঝিমিয়ে গেছে। তো আমার কাছে নিরুপায় হয়ে গেছিল। তো ওই দিন কিছু টাকা ছিল, আমি দিয়েছিলাম, চিকিৎসা চলছিল। আল্লাহ চাহে তো আজকে দেখে খুব ভালো লাগলো যে না, টাকাটা একবার প্রপার কাজে লাগিয়েছে। তো যে কারণে নাজনীন আপা, আপনার যে 12,000 টাকা, এই টাকাটা নিয়ে আসছি দেওয়ার জন্য। তোমার নাম হচ্ছে মোহাম্মদ আলী না? উল্লাপড়া। 12,000 টাকা নাজনীন আপার টাকাটা দিয়ে দিই। বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 টাকাটা গুনেন। ঠিক আছে ভাই, 12,000। একটু হলেও কাজ দিবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি তো জানতেন না, হ্যাঁ, আল্লাহ পাঠাইয়া দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 5 মিনিট আগেও জানতেন না যে 12,000 টাকা আসতেছে। এটা হচ্ছে মন আল্লাহর থেকে, এটা আপনার সুস্থ হওয়ার জন্য একটা দাওয়াই। টাকা বেশি লাগে না। আমার হাতে কেন আসছে টাকাটা? আল্লাহ ওই নাজনীন ডাক্তারের কাছে পাঠা দিছে, তিনি আবার আমাকে ফোন দিছে, আমি এই 12,000 টাকা আমি দিয়ে দিলাম। তাহলে এই টাকা দিয়ে মানে শুধু ওর চিকিৎসাটাই করাবেন, অন্য কোনো কাজ করাবেন না। আমি কিন্তু আবারও এসে দেখবো, ওর কাছে শুনবো যে এই টাকাটা ওর কাজে ব্যয় হয়েছে কিনা। ঠিক আছে, অবশ্যই। আচ্ছা। তো নাজনীন আপা, আপনার যে টাকাটা ছিল 12,000 টাকা, আপনি বলেছিলেন যে এটি জাকাতের টাকা, এটি কোনো মানে অসুস্থ অসহায় মানুষকে দিয়ে দিন। আমার মনে হয় আমি ভুল কাজটা করিনি। আমার কাছে মনে হয়েছে এই ছেলেটার এই টাকাটা খুবই জরুরি ছিল, যে কারণে আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে, আপনি আমার কাছে পাঠিয়েছেন, আমি এসে দিয়ে গেলাম। আপনার মতামত জানাবেন আমি সঠিক জায়গায় দিতে পেরেছি কিনা। আর এই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বারবার একটা কথাই বলি যে আসুন আমরা যে কদিন পৃথিবীতে বেঁচে আছি ভালো কাজের মধ্যেই কাটিয়ে দিই। জানি তো না কবে কখন কী অবস্থায় আমাদের মৃত্যু হবে। এই যে ছেলেটা শুয়ে আছে, সুস্থ সবল একেবারে টাগরা জোয়ান একটা ছেলে, তার ইনকামেই সংসার চলতো, হঠাৎই দেখেন চোখের পলকে অ্যাক্সিডেন্ট হয়ে সে এখন ঘরে পড়ে আছে। আমরা কি বলতে পারি, আমি কি বলতে পারি যে এখন ঠিকমতো কথা বলতে পারছি, আমি বাড়িতে যেতে পারবো কিনা? আপনি কি বলতে পারেন? আপনার প্রচুর টাকা আছে,
টাকাটা সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নেই। অতএব আমাদের সবসময় উচিত প্রস্তুত থাকা, ভালো কাজের মধ্যে থাকা এবং মহান আল্লাহ যে অর্থ দিয়েছে সেটি সঠিকভাবে কাজে লাগানো। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।